নমস্কার, মৌ ক্রিয়েশনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ ছেলেটার স্পোর্টস ডে। ও পড়ে দক্ষিণ দামোদর একাডেমিতে, কিন্তু ওদের প্রতি বছরই অ্যানুয়াল স্পোর্টসটা অ্যারেঞ্জ করেন ম্যামরা ইন দ্য হাই স্কুলের গ্রাউন্ডে। আজও তাই সকাল সকাল চলে এসেছি, 9টার মধ্যেই ইন করে যেতে হয়েছে। ওদের নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই ম্যামরা 2টো করে ইভেন্ট রাখেন। এবারেও তাই হয়েছে। আমার ছেলে যেহেতু ক্লাস 3-তে পড়ে, ওরও ছিল 75 মিটার রান আর ম্যাচ রেস, এরকম প্রত্যেকেরই। ম্যামরা এত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জমেন্টটা করেন না, বাচ্চাদের সাথে সাথে গার্জেনদেরও খুব ভালো একটা ইভেন্ট রাখেন ম্যামরা। এমনকি ম্যামদের নিজেদেরও একটা কম্পিটিশন হয়। আসলে এখন বাচ্চারা একদমই তো খেলার সুযোগ পায় না। মা বাবারা এত ব্যস্ত যে বাচ্চাকে খেলতে নিয়ে যেতে হবে, এটাই হয়ে ওঠে না। আসলে এই করে করে বাচ্চাদের কনসেন্ট্রেশন এমন ব্রেক হয়ে গেছে, এত জেদি হয়ে গেছে, শুধু ফোন দেখে। বাচ্চাদের খেলা তো খুবই দরকার, তাতে করে বাচ্চাদের খুব ভালো কনসেন্ট্রেশন হয়, পড়াশোনাতেও খুব ভালো মনে বসে। ম্যামরা ক্লাস অনুযায়ী সবাইকে আলাদা আলাদা করে বসিয়ে রেখেছে। ছেলেটার 100 মিটার রানটা তো হয়ে গেছে, এবার তখন সেই সময়টা আমি ছিলাম না। এবার ম্যাথ রেসটা হবে, চলুন দেখি। এই ম্যাথ টেস্টের রেজাল্ট তো বেরিয়ে গেছে, ছেলেটা সেকেন্ড হয়েছে, কিন্তু হয়েও তো শান্তি নেই। তাকে আবার প্রাইজ দিয়েছে, ট্রফি দেয়নি, তার জন্য তার আবার মন খারাপ। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যান। গিয়ে চিকেনটা বের করিয়ে এসছি, চটজলদি একটু ঝোল করে দিতে হবে। ঘরে এসে মাংস তো ধোয়াল ছিল, তার মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দিয়ে আজকে আমি একটা ভাজা মশলা দেবো। ওর জন্য কড়াইয়ে একটা প্যান দেবো, প্যান রেখে আর কিছু মশলা দেবো। মশলা দিয়ে ঠান্ডা হলে ওটা মিক্সিতে ঘুরিয়ে নেব। এই মশলাটা দেখা যায় না। একটু মৌরি, একটু ধনে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো দারচিনি আর বড় এলাচ, ছোট এলাচ, কটা লং আর একটু জিরে আর জয়িত্রী, এগুলো সব একসাথে মিশিয়ে হালকা একটু ভেজে নিয়ে রেখে দেবো। চিকেন রান্না তো আর এমন কিছু ব্যাপার না, খুবই সহজে হয়ে যায় চটজলদি। ছেলেটার মনে হয় এবছরেই এই স্কুলে ওর ক্লাসমেট আর টিচারদের সাথে লাস্ট স্পোর্টস। আসলে আমাদের একটু বর্ধমান চলে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, আর ছেলেটাকে ভর্তিও করে দিয়েছি। মানে নেক্সট সেশনের জন্য তো ওদের 6 মাস আগে থেকেই ভর্তিটা হয়ে যেতে হয়, কিন্তু একটু সমস্যায় পড়ে গেছি। আমার তো ট্রান্সফারটাও হতে হবে, কিন্তু ইন্দাস হসপিটালে এখন আছি, বর্ধমান মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু সে তো ট্রান্সফার হচ্ছে না। ওই জন্য একটু সমস্যায় পড়ে গেছি। দেখি কবে কি হয়, ঈশ্বর কবে চান। এই বছর আদৌ ভর্তি করতে পারবো কিনা 25 সালে, সেটা নিয়ে একটু ওডিডি হচ্ছে। যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে মশলা, আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনে যেমন রান্না সেই রকমই রান্না, শুধুমাত্র এই মশলাটা একটু অ্যাড করেছি, স্বাদটা একটু অন্যরকম হয়েছে। এরপর মশলা ভাজা হয়ে গেলে যেমন টমেটো দিই, সেরকম টমেটো দিয়ে একটু টমেটোটা নরম হয়ে গেলে একটু নরম হওয়ার জন্য একটু নুন দেবো,
নরম হয়ে গেলে একটু মাংসটা দিয়ে কষিয়ে নেব। মাংসটা একটু জল ছেড়ে এলে এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা করেছিলাম, ওই মশলাটা পরিমাণ মতো আমি 2 চামচ দিয়েছি এখানে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দেখলাম হলুদটা একটু কম হয়েছে বলে আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আর একটু কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাংস রেডি। মাংসটা করতে এমন কিছু বেশি টাইম লাগে না। যা বলছিলাম, আমাদের তো মেডিকেল কলেজের আমার অনেক বান্ধবী আছে যারা রেনেসা থেকে যাতায়াত করে। তা আমিও ওই জন্য আমরা ওইখানেই একটা ফ্ল্যাট নিয়েছি, ওইখান থেকেই আমরা মেডিকেল কলেজ যাতায়াত করবো। আসলে ছেলেটার ওটা একটা ক্যাম্পাস, ছেলেটার ওর মধ্যেই স্কুল আছে, ওই চৈতন্য আছে, চৈতন্যতেই ওকে ভর্তি করে দিয়েছে। ওই জন্য একটা সুবিধাও হবে, ওকে আর বাইরে বেরোতে হবে না। এটা ভেবেই মেনলি ছেলেটা স্কুলিংয়ের জন্যই আমাদের যাওয়া, নাহলে ইন্ডাস থেকে না গেলেও চলতো। দেখা যাক কি হয়। এবার সবশেষে একটু ধনে পাতা দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। এবার চলুন ছেলেটাকে খেতে দিয়ে দিই। মাংস হলে তো তার তো খাওয়ার আর কোনো চিন্তা নেই। দারুণ দারুণ ছবি আছে। মুখটা দেখ, করছে দেখ, মুখটা করছে দেখ। কুটকে কেমন খেতে রে লেবুটা? কুটকে লেবুটা কেমন খেতে? কোলে আছো কেমন খেতে লেবুটা, কেমন খেতে কুটকে? সামনে থেকে সর, নালে কেটে ফেলো। ওকে ছাড়, ওকে ছাড়। তুই বসবি? হ্যাঁ আমি বসবো। আমাদের আবার খাওয়ার পর আড্ডা শুরু হয়ে গেছে। এখানে আমাদের দুপুরবেলায় খুবই আড্ডায় দিনটা কাটে এই সময়টা। 7টা। ঠিক আছে, চলুন আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ঠিক।